হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিওর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, ডিএসসিসি 1 পেপারটি রয়েছে তোমাদের জন্য। শেষ মুহূর্তে ডিএসসি সিসি 1 পেপারে 20 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এসেছি। চলো আর বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো তোমাদের পেপারের নাম থাকবে ডিএসসিসি 1 পেপার। এই পেপারে 20 মার্কসের কোশ্চেনগুলি তোমরা প্রথমেই দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি লিখে যাবে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। মধ্য প্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 20 মার্কসের জন্য যদি না আসে তাহলে তোমাদের 5 মার্কসের জন্য এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। হরপ্পা সংস্কৃতির বিস্তার আলোচনা করো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এখানে যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো দুটি কোশ্চেন কিন্তু হয় 20 মার্কস কিংবা 5 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। তোমাদেরকে বলে রাখি, হরপ্পা সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ফার্স্ট ব্যাচ কিন্তু সিসিএফ এর মধ্যে, তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। বারবার বলছি, হরপ্পা সভ্যতার এই যে 4টি কোশ্চেন রয়েছে, এই 4টি কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম তোমরা দুটি কোশ্চেন কমন পেয়ে যাবে। হয় 5 মার্কস কিংবা 20 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে এখান থেকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে বিতর্ক তা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে তোমরা দেখে নাও। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে তোমরা দেখে নাও। ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে দুটি কোশ্চেন আমি বললাম ঋগ বৈদিক যুগে, এখান থেকে তোমরা একটি কোশ্চেন 20 মার্কস কিংবা 5 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে রাজনীতিকে মগধ কিভাবে নিয়ন্ত্রণ করেছিল। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মগধের উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবের আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল। তুমি কি মনে করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন 20 কিংবা 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি 20 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে 20 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব ডিএসসিসি 1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ ও ফলাফল আলোচনা করো। এই দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো, মধ্যপ্রস্তর যুগ বলতে কী বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে একটি টিকা বা হরপ্পা বৃহৎ শস্যাগারের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, মেহেরগড় সংস্কৃতির সম্পর্কে কী জানো বা মেহেরগড় সভ্যতা উৎখননের গুরুত্ব কী ছিল। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্গ কি, আজীবক ধর্ম কি। এই যে 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। চিত্রিত ধূসর মৃৎপাত্রে বৈশিষ্ট্য কী ছিল। মেগালিথ মাইক্রোলিথ সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন তোমরা টিকা হিসেবে দেখে রাখতে পারো। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দুটি কোশ্চেন তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য, ক্ষুদ্রাশয়ী আয়ুধ সম্পর্কে টিকা লেখো। এই 3টি কোশ্চেন তোমরা টিকা হিসেবে দেখে রাখতে পারো এক্সট্রা কোশ্চেন হিসাবে। যে কোশ্চেনগুলি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, সেই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 20 মার্কস ও 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।